বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির সংখ্যা আপনাদেরকে অতীতে বলেছি ন্যূনতম 5টি দল বা এর অধিক ডিপেন্ডিং অন আমাদের কি অবস্থান থাকে। আমি জানি আপনাদের এর মধ্যে অনেকেই এই আসন্ন বিপিএল নিয়ে অনেক উদ্গ্রীব এবং বিপিএল এর অতীত নিয়ে সকলেই চিন্তিত। তো সে ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন যে বিপিএল অতীতে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, মানে ইনকনসিস্টেন্ট টুর্নামেন্ট স্ট্যান্ডার্ড, প্লেয়ার্স পেমেন্ট, মিডিয়া এবং ফ্যান এঙ্গেজমেন্ট। সো এইসব চ্যালেঞ্জগুলোকে আমরা হাতে নিয়ে শুরু করেছি। তো আমরা আপনাদেরকে সবসময় বলেছি যে আমরা পিছের ভুলের থেকে সামনের দিকে আমরা সঠিকভাবে আগাতে চাই। আজকে অলরেডি আপনারা দেখে থাকবেন যে আমরা একটা ইউআই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছি ফর সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট অফ প্রফেশনাল স্পোর্টস মার্কেটিং এজেন্ট। তাদেরকে যে কাজগুলো আমরা দেব সেটা হচ্ছে কমার্শিয়াল মডেলটাকে রিডিজাইন করা, এটা কিভাবে আরও গ্রহণযোগ্য হয়, স্পন্সর এবং আমরা যারা বিসিবি সকলে যেন একত্রিতভাবে একটা ওয়ার্কেবল মডেল হয়, যে মডেলটাতে ফ্র্যাঞ্চাইজিরাও সার্ভাইভ করবে এবং এই টুর্নামেন্টটাও সার্ভাইভ করবে। আমাদের মিডিয়া স্পন্সরশিপ রাইট প্যাকেজিং থাকবে, ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, ফ্র্যাঞ্চাইজি স্ট্রাকচার কী হওয়া উচিত এবং ম্যাচ ডে এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্যান এনগেজমেন্ট এবং আমাদেরকে অন্যান্য কনসালটেন্সির ব্যাপারে। এটা অলরেডি আমাদের ওয়েবসাইট এবং পত্রপত্রিকায় এসেছে। আমরা এর মধ্যে এই সিলেকশন প্রসেসটা আমাদের করতে করতে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ লাগবে। তার মধ্যে আমরা যেটা কাজ করব সেটা হলো আমরা স্টেক হোল্ডারদের এঙ্গেজমেন্টটাকে ইনক্লুসিভ করার জন্য আমরা আগামী সপ্তাহ থেকে এই বিপিএল সম্পর্কে আমরা একটা ধারণা নিতে চাই বিভিন্ন স্টেক হোল্ডার থেকে। আমরা মিডিয়া হাউস জার্নালিস্টদের সাথে একটা কনসালটেটিভ প্রোগ্রাম করব। আমরা প্লেয়ার, কোচেস, টেকনিক্যাল স্টাফ আরেকটা গ্রুপ, পাস্ট ফ্র্যাঞ্চাইজি ওনার্স যারা আনডিসপিউটেড বা বিসিবির সাথে যাদের কোনো ডিসপিউট নেই তাদের সাথে আলোচনা করব, স্পন্সর, কমার্শিয়াল পার্টনারদের সাথে আলোচনা করব এবং একটা ফ্যান এঙ্গেজমেন্টও করার চেষ্টা করব থ্রু অ্যাপ্লিকেশন, যেখানে আমরা ফ্যানরা কী চায়, কী দেখতে চায়। কারণ এই জিনিসগুলা আমাদের যদি আমরা এই স্টাডিগুলো করি তাহলে আমরা পরবর্তীতে যেই বিপিএল করতে যাব তাতে আমরা ওই সব কিছু আশাটা যাদের যাচ্ছে সেটার পুরোটা সম্পৃক্ত না করতে পারলে যেগুলো আমাদের পক্ষে সম্পৃক্ত করা সম্ভব সেগুলো আমরা করব। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির সংখ্যা আপনাদেরকে অতীতে বলেছি ন্যূনতম 5টি দল বা এর অধিক ডিপেন্ডিং অন আমাদের কি অবস্থান থাকে সেটা একটা হবে। এবং এটার সবচেয়ে বড় জিনিস হবে আমরা কিভাবে এটার ফাইন্যান্সিয়াল মডেলটা তৈরি করতে, এবং এটার ব্যাপারে বিভিন্ন মতামত আছে। আপনাদের সাথেও আমরা যে কনসালটেটিভ আলোচনাগুলো করব আগামী সপ্তাহে থেকে আমরা এটা আগামী 2 সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা করব। কারণ আমরা যেই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা আমাদের কনসালটেটিভ কাজ দেই তাদেরকে এই সার্ভেটা আমরা তাদেরকে দিতে চাই। কারণ এই সার্ভেটা আমরাই আপনাদের থেকে নিয়ে আমরা যদি দেই তাহলে আমরা যেভাবে এটাকে সাজাবো সেটা আরও পরিপূর্ণ হবে। সো আমরা একটা অ্যাকসেপ্টেবল, অ্যাকাউন্টেবল বিপিএল চাই এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসাবে যাতে সামনে থাকে সেটাকেই আমরা করতে যাচ্ছি। বিপিএলের এই টার্গেটটাকে সামনে রেখে আমরা একটা টাইমলাইন আমরা করেছি। দ্যাটস ভেরি চ্যালেঞ্জিং। আনফর্চুনেটলি আমরা যখন দায়িত্বটা পাই তখন যদি আমাদের স্লটটাকে ধরেই নেই ডিসেম্বর জানুয়ারি তাহলে অলমোস্ট অনলি 5 মান্থস। অ্যাকচুয়ালি এ ধরনের একটা টুর্নামেন্ট করতে গেলে এটা সময়সীমাটা অ্যাটলিস্ট 1 বছর ধরে কাজ করতে হয় যদি ভালো কিছু করতে চাই। এছাড়া আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলে আপনারা জানেন যে আমাদেরকে 3 জন একটা গভর্নিং কাউন্সিল করা হয়েছে। আমরা বোর্ডের তরফেও আলাপ করেছি এবং গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা বেশ কিছু এক্সপার্টিজ আমরা যুক্ত করব। তাদের মধ্যে বেসিক্যালি থাকবে ক্রিকেট রিলেটেড একজন, আমরা লিগ্যাল, ফাইন্যান্স, মার্কেটিং এই ধরনের ব্যক্তিত্বকে
যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে স্বীকৃত, যাদের থেকে আমরা একটা গ্রহণযোগ্য ইভেন্ট আমরা যেন করতে পারি, সেভাবে আমরা একটা এই গভর্নিং কাউন্সিলকে আমরা বর্ধিত করব। এখানে মিডিয়ার থেকেও একজন থাকবেন হয়তো, কারণ সেটাও আমাদের একটা বড় পার্ট। তো এটাই আমাদের মেইন উদ্দেশ্য। আমরা যেটা আপনাকে বললাম যে আমরা অগাস্ট মাসের দিকে আমরা মানে এন্ড অফ অগাস্টের মধ্যে আমরা মিডিয়া রাইটস এবং ডিজিটাল রাইটস এবং ফ্র্যাঞ্চাইজি এই তিনটার দিকে যাব। আমরা অগাস্টের প্রথম সপ্তাহের দিকে আমরা যদি আমাদের কনসালটেন্টকে অনুমোদন দিতে পারি, সেটা আমাদের টার্গেট, এবং অগাস্ট মাসের শেষের দিকে আমাদের এই টেন্ডারিংগুলোতে চলে যাব, মিডিয়া রাইটস, কমার্শিয়াল রাইটস এবং ফ্র্যাঞ্চাইজি সিলেকশন প্রসেস। আমরা ফ্র্যাঞ্চাইজি সিলেকশন প্রসেসে আমরা যেটা করব, আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিভিন্ন লার্জ কর্পোরেট হাউসের কাছে আমরা এই ইভেন্টটার নিউ মডেলটা আমরা এক্সপেক্ট করছি বাই এন্ড অফ অগাস্ট আর্লি সেপ্টেম্বর হয়ে যাবে, হলে আমরা এটা পিচ করব তাদের কাছে, সো দ্যাট উই ক্যান গেট দ্য রাইট পার্টনার্স ইনটু দিস ফিল্ড। এবং এন্ড অফ সেপ্টেম্বর আমরা বাই এন্ড অফ সেপ্টেম্বর আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে চাই। এবং ফ্র্যাঞ্চাইজি নিয়োগ প্রক্রিয়ায় আমরা আগেও বলেছি, এটা বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 5 বছর মিনিমাম 5 বছর মেয়াদি ফ্র্যাঞ্চাইজি দেব, এবং এটাকে রিনিউয়েবল হবে হয়তো ফিউচার ফর অ্যানাদার 5 ইয়ার্স। আমরা বিলিভ করি যে আগামী 5 বছর যদি আমরা ভালোভাবে নিতে পারি, তাহলে এটার ব্র্যান্ড ভ্যালুটা ভালো হবে, এবং যারা ফ্র্যাঞ্চাইজি আসবেন তারা আগামী পরবর্তী 5 বছরে তারা যদি মালিকানা বদলানো, তারা একটা ব্র্যান্ড ভ্যালু পাবেন। সো দেয়ার ইজ এ রিটার্ন এক্সপেকটেশন অন ইট। সো এই জিনিসগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের যদিও সময় অতি স্বল্প, তবে আমরা ওভার দ্য নেক্সট 4 মান্থস আমরা ফুল স্টিমে আগাবো, এবং বর্ধিত যেই বিপিএল গভর্নিং কাউন্সিল বললাম, সেটা আগামী সপ্তাহের মধ্যে আমরা বর্ধিত করব। এর বাইরে আমরা বিপিএলের জন্য একদম সম্পূর্ণ একটা আলাদা ওয়ার্কিং আউটফিট, আপনি জানেন যে আগে বিসিবির মার্কেটিং টিম এবং বিপিএলটা ইন্টারঅ্যাক্টিভ ছিল, এবং অন্যান্য আমরা বিপিএলের জন্য একটা রিক্রুটমেন্ট প্রসেসও অথবা এখান থেকে কয়েকজন নিয়ে স্পেসিফিক্যালি এই ইভেন্টটার পিছে সময় নিবেশ করবে। এটা খুবই সরি, আই মিসড আউট অন মাই ভেন্যু। আমরা আমাদের চেষ্টা থাকবে ভেন্যু বাড়ানোর। সেই প্রক্রিয়া আমরা আগেও বলেছি যে ভেন্যু তখনই বাড়ানো যাবে যদি সেই ভেন্যুটার 2-3টা জিনিস থাকে। একটা হলো যে ভেন্যু অ্যাকচুয়ালি আইসিসি মিনিমাম স্ট্যান্ডার্ড মিট করে ফর ইন্টারন্যাশনাল ইভেন্টস, এবং সেখানে যদি আবাসন থাকতে পারে যেখানে আমরা দলগুলো এবং প্রোডাকশন ক্রুকে রাখার মতো আবাসন আছে। আমরা মনে করি যে আমাদের দুটো ভেন্যু, যেটা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোল্ড করেছে, একটা বগুড়া একটা খুলনা, এই দুটো আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছে আমাদের গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিস থেকে, যে এটার কি অবস্থান আছে এবং কি করলে এগুলোকে আন্তর্জাতিক খেলা করার ন্যূনতম রিকোয়ারমেন্ট মিট করতে পারে। এর বাইরে আপনি জানেন যে বরিশালে আমরা উইকেট প্রস্তুত, আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে। দেয়ার ইজ এ গুড পসিবিলিটি যে এই কাজটাও শেষ হয়ে যাবে, তাহলে হয়তো বরিশালও এই খেলার অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। তবে আমরা 6-7টা ভেন্যুতে নেওয়ার সক্ষমতা হবে না আমাদের টাইম কনস্ট্রেনের জন্য, তবে আমাদের ইচ্ছা থাকবে যে আমরা অ্যাটলিস্ট একটা নতুন ভেন্যুকে যেন আমরা ইনক্লুড করতে পারি আগামী বছরে। রাজশাহীর ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কাজ করছেন, আমরাও তাদের সাথে যুক্ত হয়েছি, আমরা কিছু পরিকল্পনা দিয়েছি। সো এই 4টা ভেন্যুর মধ্যে যদি যে ভেন্যুগুলো আমরা মনে করব যে ঠিক হয়েছে, সেখান থেকে যেটা সবচেয়ে বেস্ট হবে সেটাকে আমরা হয়তো যুক্ত করব আগামী বিপিএলে। আমরা আমাদের প্রক্রিয়া চালিয়ে যাব, যেটার মধ্যে টিম মানে স্পন্সর্স, টিম, মার্কেটিং রাইট। আমরা জানি যে সরকারের তরফ থেকে গতকালকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং
নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে, এরকম একটা আলাপ শুনেছি। তো আমরা যত ডিসেম্বরের কাছে আসব তার আগেই আমরা এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাব। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর জানুয়ারি না করতে পারি, তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে মে মাসেও আমরা খালি আছি। তবে সেখানে অন্যান্য কিছু আমাদের ডিসেম্বর জানুয়ারিতেও অন্যান্য কিছু ইভেন্ট, অন্যান্য কিছু টি-20 লিগের সাথে ক্ল্যাশ করে। আমরা যদি মে মাসেও করি তাও ক্ল্যাশ করবে। আইপিএল তো থাকবেই, এর বাইরে পিএসএল এর সাথেও কিছুটা ক্ল্যাশ হতে পারে। সো আমরা দুটাকেই নিয়েই জানি, কিন্তু আমাদের পরিকল্পনাতে আমরা কোনো আটকাবো না, আমরা আগে এগিয়ে যাব।